দেখে মুসলমান হয়ে গেছে। আজকের দিনে মাহফিল সাজাইলেন, কোনো বাধা নাই, নির্দ্বিধায় ওয়াজ করতেছি, কোনো বাধা নাই। মসজিদ আজান হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কেউ বাধা দেয় না। এমন একদিন ছিল মসজিদে আজান দিলে গলা কেটে ফেলে দেওয়া হয়েছে, এমন দিন ছিল আজানের আওয়াজ দিলে হত্যা করা হয়েছে। সেই সময় কালেমা পড়েছি কথা বলার কারণে বেলালকে একদিন না দুই দিন না মারতে 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 দিনের পর দিন রাতের পর রাত তাকে মারা হয়েছে। নিত্য নতুন শাস্তি তাকে দেয়া হতো। হযরত বেলালের গলার মধ্যে রশি বেঁধে মক্কার অলিগুলি দিয়ে টানা হতো কালেমার কারণে। হযরত সুমাইয়া, ও নারী সমাজ, তোমরা শুনে যাও, এই কালেমার জন্য, আজানের জন্য, এই ঈমানের জন্য সর্বপ্রথম একজন নারী জীবন দিয়েছিল, তার নাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি ইসলামের প্রথম শহীদ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কালেমার জন্য সেই দিন সুমাইয়া জীবন দিয়ে দিল, শহীদ হয়ে গেল। আর আমার দেশের সুমাইয়া লিপস্টিক নষ্ট হবে বিদায় অজুই করে না। বাঘাসুরার মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনে যান। যে মাহফিলে আজ বসে আছি, যে জমিনের উপর আজ আমরা বসে আছি, আগামী দিন এই জমিনের নিচে আমাদের একটা ঘর হবে। এ ঘরের নাম কবর। পৃথিবীর এমন কোন জাতি নাই রে যে জাতি মৌতের স্বাদ আস্বাদন না করেছে। কুল্লু নাফস, প্রত্যেক জীবন দাইকাতুল মউত, মরণের স্বাদ তাকে নেওয়াই লাগবে। এখান থেকে পালানোর মতো কোনো রাস্তা নাই। হাজিরিন, কমিটির একটা বিষয়, হুজুর হযরতে বেলালের ওয়াজ করবেন। বেলালের ওয়াজ তো বহু মানুষ জীবনে বহু শুনেছে। আমার এই ওয়াজে কোটি কোটি মানুষ এই ওয়াজ শুনেছে, লক্ষ লক্ষ মানুষের চোখের পানি ধরেছে। কারণ একটাই, হুব্বে রসুল, রসুলের মহাব্বতে হয়েছে। একদিন আমি মাগরিবের নামাজের সময় বসে আছি, নামাজ পড়ে বাসার মধ্যে আমার বিছানায় বসে আমি কিতাব পড়তেছিলাম। এক ভদ্রলোক আমাকে ফোন দিল, হুজুর আপনি কি ফরিদ হুজুর? আমি বললাম হা। বলে, হুজুর আমি বাংলাদেশের একটা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতা, আমি ছাত্র সংগঠনের একজন সদস্য। আল্লাহ খুদা কি আমি বুঝতাম না, অর্ধেক মুসলমান আর অর্ধেক নাস্তিক ছিলাম। আমাকে বলতেছে, হুজুর দুনিয়ার এমন কোন নিকৃষ্ট কাজ নাই যেটা আমি জীবনে না করছি। হুজুর আলেমদেরকে দেখলে আমার শরীরে রাগ আসতো, নামাজ রোজা আজান শুনলে আমার শরীরে যন্ত্রণা লাগতো, আজানের আওয়াজ আসলেও আমার ভালো লাগতো না। কিন্তু একটা ওয়াজ আমার জীবন আজ পরিবর্তন করে দিয়েছে। আমি বললাম, বন্ধু কোন ওয়াজ বলবেন? বলে, হুজুর হযরত বেলালের ওয়াজ আমি যতবার শুনেছি ততবার আমি চোখের পানি ফেলে কেঁদেছি। হুজুর আমি তওবা করেছি, দাড়ি রেখেছি, এখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। চিৎকার মেরে জোরে বলবেন না ইয়া রাসূলুল্লাহ। আমার দেশে কতজন মসজিদের টাকা চুরি করে খায় আছে না? মসজিদ কমিটির লোক খুদার ঘরের টাকা চুরি করে খায়। যেই লোক মসজিদের টাকা চুরি করে খায় ওটা শুয়োরের চাইতে নিকৃষ্ট। আস্তে কেন জোরে বলেন? ও মানুষ হতে পারে না, ও মানুষ না। কোন হিন্দুকেও যদি বলেন, হিন্দু তুমি মসজিদের টাকা নিয়ে যাও, বলবে না ভগবান বেজার হবে। কি কথা কন না কেন? কারণ সে ভগবানকে ডরায় আর মুসলমান হয়ে আল্লাহকে ভয় পাইল না। হাই হায় হায়, এরা কেমন মুসলমান! আর হযরতে বেলাল ছিল কেমন মুসলমান! বাগাসুরার
মুসলমান, হযরতে জুবাইদা কি হযরতে খলিফা হারুন বলতেছে, বিবিরে তুমি তো অনেক সুন্দর। তখন স্ত্রী তার সাথে কথা বলতেছিল, না এটা কি করে হয়, তুমি আমার ফামটাম মারতেছো। তখন খলিফা হারুন রশিদ ডাক দেখায়, বিবিরে তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। চাঁদের চেয়ে যদি বেশি সুন্দর না হও তাহলে বিবিরে তুমি 3 তালাক। খলিফা তো বলে ফেলছে। স্ত্রী ডাক দেখায়, স্বামী কি বললেন হিসাব করছেননি? আপনি বলেছেন আমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হই তাহলে আমি 3 তালাক। স্বামীরে আপনি জুদা হয়ে যান। আমি জুদা হয়ে গেলাম, কারণ তালাক পতিত হয়ে গেছে। এই জন্য উলামা ইকরাম আছে, মাসালার আগে জানবেন, তারপর আপনি আমার কাছে আসবেন। এখন থেকে আপনাকে আমাকে দেখা হারাম, আপনি আমাকে দেখা হারাম। আপনি জুদা হয়ে যান, আলাদা হয়ে যান। আগের নারীরা কত চমৎকার ছিল ভাই। আজকে একটা ব্যাখ্যা দিয়ে যাই, আমরার হুজুরগার দোয়া কবুল হয় না, আমাদের চোখের মর্যাদা হয় না, জবানের বরকত হয় না। আগের যুগের মুন্সি মোল্লা যারা ছিল, এলাকায় ইমামতি করত, তারা দোয়া কালাম করতো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। পানির ভিতর পানি ভরা দিছে না? হ্যাঁ, আগের মুন্সি কেরাত অশুদ্ধ ছিল কিন্তু জবান শুদ্ধ ছিল। কি কথা কর না কেন? আগের মুন্সি সাহেবদের কি নিয়ম ছিল জানেন? যেই বেডি, যেই বাড়ির মহিলা বেপরদা চলতো ওই বাড়ি তারা খাইতো না। আস্তে কইলেন কে? ঠিক জোরে কোন, জোরে জোরে না কইলে জবানে ঠাডা পড়বে। একসাথে কোন, জোরে কোন, ঠিক না বেটে? ডরে ঠিক কইছে, চিন্তা করছে পাবলিক সুবিধাবাদ জিন্দাবাদ। আরে জালা, খুব মনোযোগ দিয়ে। আগের মুন্সি সামনে ছিল জবান ঠিক, কেরাত ছিল ঠিক, কিন্তু জবান ছিল শুদ্ধ। এখন আমরা হুজুররা এই যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি। তো অনেক সময় আমরা 2-4 নোট টাইনে মাঝে মধ্যে হুজুর লিখে দেয়, হুজুর একটু দোয়া করেন, একটু সুবিধা আছে। টাকা ডাইলে মনটা চকচক করে। মিছে কথা কই লাভ আছে? হ্যাঁ, আমি কি বুজুর্গ বেশি? না, নিজের দোষ আগে স্বীকার করতে হয়। আপনি কি মনে করছেন আমি নিষ্পাপ? নো, নেভার। নবীরা ছাড়া পৃথিবীতে কেউ নিষ্পাপ না। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি বেগুনাহ, মাসুম। সবাই গুনাহগার, সবাই পাপী, সবাই অপরাধী। মনে রেখে ও মুসলমান, তারপরে একটু ভালো মন্দ দিয়ে দুনিয়া, কেউ বেশি কেউ কম। টাকার নোট একটু চকচক আসলে আমাদের মন চকচক হয়ে যাও, দোয়া আল্লাহ বেহেশত দিয়ে দাও। না কিছু করার নাই তো, বাস্তবতার সাথে এরাই আবার আইসে মাহফিলে সৃষ্টিছে বেদাত বেদাত। কি কথা কন না কা ফালা বেদাত বেদাত বেদাত। কোন বাপের মুতাইলে আইজো আইজো, ওই যে আপনাকে জলিপুরে একজন আছে আইজো। কি কথা কন না কা? বুঝতে পারছো? শিক্ষের বাপ এমন বাপ লইছে যে বিরাট বড় বুজুর্গ। কষ্ট হইতেছে না? সাইডে দে মুসলমান। মিলাদ শরীফের পক্ষে আজকে এমন একটা কথা বলে দিয়ে যায়, সারা জীবন মনে রাখবেন। 5 মিনিটে একটা কথা। বিশ্ববিখ্যাত একজন ইমাম ছিলেন, তার নাম মোল্লা আলী কারি মাক্কি হানাফি হারুবি। উনি ইমামুল হারামাইন আশ-শরীফাইন, 2 হারামের ইমাম।
মক্কারও ইমাম, মদিনারও ইমাম, মোল্লা আলী কারি মাক্কি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি। ওই জমানার এমন একজন মুহাদ্দিস যিনি 1 লক্ষ হাদিস ওনার মুখস্থ ছিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কেউ যাবেন না, একটু বসেন, আমি আপনাদেরকে নিয়ে 15-20 মিনিটে শেষ করে দেব, কারণ বেশি রাত করে কষ্ট দেওয়া যাবে না। আমি ওয়াজে কোনো ফাঁক ফোকর দিই না, এটা আমার অভ্যাস, আদত, অনেক আগে থেকে। আমি ওয়াজ যাহা করি একবারে পারফেক্ট, ডাইরেক্ট একসঙ্গে ধুম ধাক্কা মেরে দিই। হ্যাঁ, গুলি যেটা করবো কোনো মিস হবে না। 10 রাউন্ড ছাড়ছিলাম, 10 রাউন্ডের 5টা লাগছিল, আর 5টা লাগেনি। তোর কাঁচা কাঁচা তো, বুঝতে পারছেন? এম আমার ঠিক আছে, জীবনে যেটা এম করছিলাম সেটা সেই এমই লাগছে। আমার এম খুব মারাত্মক, একবারে শিয়ালের চোখের মতো। একবার দেখলে মনে করেন যে ও কয়ে দিতে পারে। খুব মনোযোগ দিয়ে আমি যা ওয়াজ করি সব কাঁচা কাঁচা করি, বাকি ঝুঁকি আমার কাছে নাই। একসাথে বলে তো আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে মোল্লা আলী কারি মাক্কি হানাফি হারবি এত বড় একজন মুহাদ্দিস ছিলেন, পৃথিবীর সব আলেমরা বলছে উনি জমানার মুজাদ্দিদ। বহুবার আল্লাহর নবীর সাথে স্বপ্নে জিয়ারত হয়েছে, শুনলে খুশি হবেন। পবিত্র মিলাদুন নবীর পক্ষে একখানা কিতাব উনি লিখে গেছেন, আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবের মধ্যে তিনি একটা ঘটনার উল্লেখ করেছেন। ভারতীয় উপমহাদেশে তৎকালীন সময়ে বিশ্ববিখ্যাত একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, তার নাম হযরত খাজা মাহমুদ বাহদাবনী নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। নকশবন্দিয়া তরিকার এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি। খাজা মাহমুদ বাহদাবনী নকশবন্দি সুদূর উজবেকিস্তান বুখারা থেকে দিল্লি এসেছিলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আহা, তখন এ জমিনের সম্রাট ছিল সম্রাট হুমায়ুন। আমাদেরকে বরকত দিবে, তার মানে বোঝা গেল আগের রাজা বাদশা যারা ছিল তারা আল্লাহর ওলিদেরকে মহাব্বত করত। এখন দরবারে একটু নেতা পেতা হইলে এই ওহাবি নজদিদের দলে যাইয়া আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ তোমরা যারা করো, তোমাদের মতোই 2-4 নেতা পেতা দিয়া এই জমিনে কোনো আল্লাহর ওলিদের শান নষ্ট হবে না। আমরা সুন্নিরা যতদিন সজাগ আছি ততদিন শাহজালালের গানেই শাহজালালের জমিনে চলবে। হাত উঁচা করে বলেন ঠিক না ঠিক? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা কর না কা মসজিদের জুতা চুরি করে। খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান বাবাজি। হাজরাতে খাজা মাহমুদ বাহদাওয়ানিকে দাওয়াত করা হলো। বৈরাম খান যা বলছে যে হুজুর, সম্রাট হুমায়ুন আপনাকে রাজ দরবারে দাওয়াত করেছেন দোয়া করার জন্য। কত বড় আল্লাহ বলা তারা ছিলেন দেখেন। বৈরাম খানকে ধমক দে বলে, বেটা যাও তোমার বাচ্চাকে যাইয়া বলো মাহমুদ বাহদাওয়ানি নকশবন্দি রাজা বাদশার দরবারে ধন্না দেয় না, রাজা বাদশার বাড়িতে সে দাওয়াত নেয় না, কারণ রাজা রাজ্যদের টাকার ভিতরে মানুষের রক্ত লাগা থাকে। আল্লাহু আকবার। ধমক দেখে যাও বেটা, তো রাজাকে যে বল মাহমুদ বাহদাওয়ানি দাওয়াত নেয় না। তো তাদের ইয়াকিন কত মজবুত ছিল। আমরা 2000-5000 টাকা আমাদের নফস নষ্ট হয়ে যায়, আর তারা রাজা বাদশার দরবারে দাওয়াত নেয় না। যাও সম্রাট হুমায়ুন ডাক দিয়ে বলতেছে, বৈরাম হুজুরকে রাগ করানো যাবে না, হুজুর আমার দরজা আসবে দোয়া করবে, এটাই আমি চাই। বিনয়ের সাথে হুজুরকে জিজ্ঞাসা করো কি করলে হুজুর আসবে। দেখেন আগের রাজা বাদশারা ওলিদেরকে কিভাবে ভয় পাইতো, কি করলে হুজুর আসবে বলো।
মা বৈরাম খান ডাক দে বলতেছে, হুজুর কি করলে আপনি যাবেন? আল্লাহর ওলি ডাক দে বলল, বৈরাম তোমার রাজাকে বলো যদি রাজ দরবারে মিলাদ শরীফের ইন্তজাম করে, আমি নবীর ইজ্জতের দিকে তাকাইয়া নবীর মহান মিলাদে শরীক হইয়া আমি দোয়া করে আসব, তবু রাজার কারণে যাব না, আমি নবীর মিলাদের কারণে শরীক হব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এরা মিলাদ শরীফের পক্ষে ছিল। এখন কি আইসে বেদাত আর 2-3 লাভ লোক দিল, ওইগুলো আমরা দেখার সময় নেই ভাই। কি কথা কর না কেন? ওইগুলোর দিকে তাকানোর টাইম আমাদের নাই, সময় নেই। মূল আলোচনায় ফিরে যাই, ওয়াজ শেষ করে দিব মনোযোগ দিয়ে। সম্রাট বাদশাহ হারুনুর রশিদ বলে ফেলছে, স্ত্রী কা জুদা হয়ে যান, আলাদা হয়ে যান, আলেম ওলামা ডাকেন, ফতোয়া দিক। তখনকার আলেমরা তো বিরাট বড় বড় আলেম ছিল। খলিফা হারুনুর রশিদ ইরাকের বাগদাদের, তখন তো রাজধানী, বিদ্যার রাজধানী ছিল ইরাকের বাগদাদ। পৃথিবীর সব বড় বড় আলেমদেরকে ডাকলে জিজ্ঞেস করলেন, বলেন তো কি করা যায়? আলেমরা সবাই বলল, বাদশাহ মনে কিছু নিয়ে নেন, আপনি বলে ফেলেছেন স্ত্রী 3 তালাক হবে, তালাক পতিত হয়ে গেছে, আপনি স্ত্রী থেকে জুদা হয়ে যান। আপনি স্ত্রী থেকে জুদা হন, আপনার স্ত্রীকে আরেকজনের কাছে হিল্লে দিতে। বাদশার বউ কার কাছে হিল্লে দিবে বলেন তো? জুবাইদা কান্নাকাটি। খলিফা বিমর্ষ হয়ে গেলেন, আহা কি বলে ফেললাম, আমার এত সতী সাধু স্ত্রী, তাহাজ্জুদ গুজারি বিবি, কোথায় আর পাবো স্ত্রী বলেন তো? দেশে তো বউ কোনো অভাব নাই, কিন্তু নামাজি বউ কয়টা? কি কথা কর না? যুবক আপনাদেরকে বলতেছি, সারা জীবন শুনে রাখবেন, কোন স্ত্রী যদি পরহেজগার হয়, নামাজি হয়, পর্দানশীল হয়, তার চেহারা যদি খারাপও থাকে, আল্লাহর কসম করে আপনাকে বলে দিয়ে যাচ্ছি, এই স্ত্রীর মতো কোন স্ত্রী আপনি পাবেন না। ওকে আপনার জীবনের সবকিছু চাইতে বেশি ভালোবাসবেন, ও আপনার জীবনের সবকিছুকে মূল্য দিবে, ও আপনার জীবনের সবকিছুকে আমানত ঠিক রাখবে। না হলে ওই টিকটক বেডি একটা ধরে নিয়ে আসলে ও টিকটক করতেই থাকবে। বুঝতে পারছেন? পরামর্শ দিয়ে গেল। অনেক স্ত্রীর চেহারা ভালো না হলে কষ্ট দেয়, বেয়াক্কেল কোথাকার। নামাজি পর্দানশীল স্ত্রী কত মানুষের জীবনে ভাগ্যে জুটে না জানো? এটা নসিব লাগে, নসিব লাগে। খুব মনোযোগ দিয়ে খলিফা হারুনুর রশিদ বিরাট বিমর্ষ, চিন্তায় চিন্তায় রাজকাজ ছেড়ে দিয়েছে। একদিন চিন্তা করে করে খলিফা হারুনুর রশিদ নদীর পাড়ে রাস্তার ধারে চুপচাপ হাওয়া খাচ্ছে, মনের দুঃখ নিয়ে বসে আছে। কোন রাজকাজ আর সে করে না, মন বেজার। কয়েক মাস খলিফা হারুনুর রশিদ বসা, রাস্তা দিয়ে এক যুবক আলেম আসতেছে। সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, কে গো আপনি? বলে, আমি দেশের খলিফা। মন বেজার কেন? বলে, বেটা রে, এত আলেমরা যা পারলো না তোমার কাছে বলে লাভ কি? এত বড় বড় হাস্তি রাজার সমাধান দিতে পারে নাই, তোমার মতো শুকনা ছেলের কাছে বলে লাভ কি? বলে, হুজুর আপনি বলেন দেখি কোন সমাধান দিতে পারি কিনা, কারণ সিংহের দরজায় ইঁদুরেরও দরকার হয়। এই জন্য নিজেকে সর্বসর্ব বাবা ভালো না, সবারই দরকার। এই জন্য প্রতিবেশীরা মিলেমিশে থাকবেন। গরিব প্রতিবেশী হলো তার খোঁজ খবর নিবেন। পয়সা হয়ে গেলে তো গরিব মানুষের দিকে আবার ফিরি তাকায় না অনেকে। কি কথা কর না কেন? টাকা হয়ে গেলে পরে গরিব মানুষের প্রতিবেশীর দিকে ফিরে তাকায় না, এটা অন্যায়। কে দিন আপনাকে শিখেছে ৭০,০০০ বছর নামাজ পড়লেও জান্নাত হবে না? যদি প্রতিবেশী ক্ষুধার্ত থেকে ঘুমায়, মনে রেখে নিতে ৪০ বছর শিল্লে দিলেও কাজ হবে না। যদি প্রতিবেশী না খেয়ে ঘুমায়, ১০০০ বছর মাকামে ইব্রাহিমে নামাজ পড়লেও কাজ হবে না যদি প্রতিবেশী না খেয়ে ঘুমায়।
ধর্ম যেটা আসলে এটার খবর নাই, নকল নিয়ে খালি দূর বাড়তেছে। মনোযোগ দিয়া শুনিয়া যান। বলে বেটারে তোমার কাছে বলে লাভ কি? বলে হুজুর বলেন। বলে বেটারে আমি আমার স্ত্রীর বেলায় বলছি, পূর্ণিমার চাঁদের রাতে, বিবিরে তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। ইরাকের বড় বড় সব আলেমরা তালাকের ফতোয়া দিয়েছে। সবাই বলছে আমার স্ত্রী তালাক। বেটা আমার স্ত্রী বড় পরহেজগার, তাহাজ্জুদ গুজারি, আমার বিবির মতো এমন বিবি আর দুনিয়াতে আমি কোথাও পাবো না। এই বিবিরে কষ্ট দিয়ে ফেলছি, আমার মনে বিরাট বড় দুঃখ, কি করে সমাধান করব। তখন ওই যুবক আলেম ডাক দে বলতেছে, হুজুর চিন্তা করবেন না, আমি ফতোয়া দিব আপনার স্ত্রী তালাক হয় নাই। ঘুমাইছে এই তালাকের দোষ হইতেছে। খলিফা হারুন রশিদ খঙ্কিং লাভ দৌড়ছে, বুঝছেন না? বউ তো খুব বালা বউ, জুতের বউ ছিল। আমরা দেশে লিপস্টিক মারা বউ না, আলতাসনে মারা বউ না, জুতের বউ ছিল। বলো কি যুবক তুমি কি ফতোয়া দিতে পারবা? বলে হ্যাঁ পারবা। ঠিক আছে, কিভাবে তুমি ফতোয়া দিবা যুবক বলা? যুবক আলিম ডাক দিয়ে বলতেছে, হুজুর যারা আপনার বিবির বিরুদ্ধে ফতোয়া দিল তালাক হয়ে গেছে, আগামীকাল মাগরিবের নামাজে শাহী মসজিদে আমি যাব আর আপনি নিজে থাকবেন। আগামীকাল মাগরিবের নামাজ আমি পড়াবো আর সব আলেমরা আমার পিছনে নামাজ পড়বে। আপনি নিজে হুকুম দিবেন, মাগরিব আমি পড়াবো, মাগরিবের নামাজের পরেই আমি ফতোয়া দিয়ে দেব আপনার বিবি তালাক হয় নাই। ঘুমাসে না ও আর শুনে যাচ্ছে মাদ্রাসার বলামান, ওখানেই বসে আমরা গুছাই দেখছি হুজুরি কি কয় শুনি, শুনতে শুনতে আজকে বক্তা হয়েছে। শুনতে হইব, শুনতে হইব, না শুনলে বক্তা হইব না। এম থাকতে হইব। আমার জীবনের টার্গেট ছিল আমি হবই, আমি আজকে হইছি। টার্গেট থাকতে হইব। মনোযোগ দিয়ে ওই যুবক আলেম ডাক দিয়ে বলতেছে মাগরিব আমি পড়াবো। বলে ঠিক আছে যুবক আসো। খলিফা হারুন রশিদ পরের দিন মাগরিবের নামাজের সময় আগে ঘোষণা দিয়েছে কালকে আমার এক মেহমান আসবে। সব আলেমরা যেন কালকে মাগরিবের নামাজ অবশ্যই শাহী মসজিদে আদায় করে। ওই মেহমান কালকে নামাজ পড়াবে মাগরিব, তারপরে সে ফতোয়া দিবে আমার স্ত্রী বলে তালাক হয় নাই। সব আলেমরা কয় এটা আবার কেটা? বড় বড় আলেম যারা কে লোকটা কে তাহলে? আচ্ছা ঠিক আছে আসুক তো। তখনকার দিনে এক একজন আলেম কত ছিল জানেন? লক্ষ হাদিসের হাফিজ। 1 লক্ষ হাদিস মুখস্থ না হলে তার মুহাদ্দিসই কয়। আল্লাহু আকবার বলবেন না? তখনকার দিনে 1 লক্ষ হাদিস মুখস্থ না হইলে তারে মুহাদ্দিসই বলে না। এত বড় বড় আলেম। আর এখন সারা দুনিয়াতে 5000 হাদিস মুখস্থ আছে এরকম আলেম খুঁজেই পাবেন না। কি ঠিক আছে না? তাই তো বুখারী শরীফের হাদিস পাওয়া যেত। যদি 5000 হাদিস মুখস্থ থাকে তো বুখারীর হাদিস পাওয়া যায় তাকরা 7000 প্লাস। তো বুখারীর হাদিস পাওয়া যেত, মুহাদ্দিস পাওয়া যেত, বুখারীর হাফেজ নাই তো তাও নাই। এই যুগে নাই। তাহলে আগের যুগের আলেমরা মিলাদুন নবীর পক্ষে ফতোয়া দিয়ে গেছে, এই যুগের মৌলবীর ফতোয়া মানার টাইম নাই। এই কথা কোন, জোরে কোন, জোরে কোন, জোরে কোন। আপনাদেরকে আজকে একটা সূত্র দিয়ে যায়, ইসলামে দেশে আনছি কিনা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি না? এটা কি মিথ্যা? উনি যদি এইভাবে নামাজ পড়তেন তাহলে এ দেশের 18 কোটি মানুষ 800 বছর ধরে এইভাবে নামাজ পড়ত। উনি এইভাবে পড়ছে দেখে এ দেশের 800 বছর ধরে এইভাবে নামাজ চলতেছে। কথা কোন, জোরে কোন।
উনি নামাজে আস্তে আমিন বলছে যে দেশের 18 কোটি মানুষ 800 বছর ধরে এইভাবে নামাজ পড়তেছে। নামাজের পরে মুনাজাত চলতেছে, দোয়া চলতেছে। আজকে ওরা কারা আমরা নামাজে ভুল ধরে, তার মানে বোঝা গেল হয় শাহজালাল ঠিক না হয় ওরা ঠিক। আমরা নিশ্চিন্তে নির্বাককে বলবো শাহজালাল ঠিক ওরাই বে ঠিক, শাহজালালি সুন্নতি ওরাই বেদাতি। কথা কোন ঠিক কি না? বেতের 1 রাকাত বানাইছে কি সুরের সুর। তারাবির নামাজ 8 রাকাত বানাইছে, 12 রাকাত নাই। এটা আপনাদের দেশে যে ইন্ডাস্ট্রি আসতেছে এই গুণে মেলা কিছু দেখবেন, কিন্তু প্রোডাকশন আছে এদেশের। হ্যাঁ, এই কোম্পানিগুলো আসছে দেখবেন এরকম যুবকদেরকে ওরা এই প্রোডাকশন দিয়ে ফেলবে। আপনাদেরকে সতর্ক করে যাচ্ছে আজ, খুব সাবধান, খুব সাবধান আপনারা। কি আপনি দাঁড়াইলেন কে? আন্দোলন করবেন নাকি? হ্যাঁ, পেশাব করবে? শীতের রাত তো আমরা যতদূর খুশি যা আজকে বসে শেষ করে ফেলা। একসাথে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? তাহলে ইসলাম যেটা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আনছে এটাই আমরা মানবো। কথা কোন না ঠিক কি না? দেশে এরকম ভাইরাস ঢুকতেছে, বিভিন্ন কোম্পানি আসছে। যুবক ভাইদেরকে বলে যায় সতর্ক থাকবে, সতর্ক হতে হবে। কাদিয়ানি ফাদিয়ানি এক একটা নতুন এক একটা এসে আমাদের দেশে বিশৃঙ্খলা করবে। সিলেটের জমিন খুব পবিত্র জমিন। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন তো? হীরকখণ্ড, মাটির উপরে হীরা, মাটির নিচে পাথর। কথা বুঝেন নাই? হীরার খণ্ড, মাটির উপরে হীরা, মাটির নিচে কি পাথর হয় না হীরা হয়? মাটির উপরেও হীরা, মাটির নিচেও হীরা। স্বর্ণের খণ্ড, মাটির উপরেও স্বর্ণ, মাটির নিচেও স্বর্ণ। আল্লাহর ওলিরা মাটির উপরেও ওলি, মাটির নিচেও ওলি। কথা কর। এই মাটির নিচে 360 জন ওলি এখনো শোয়া। আপনারা বাতিলের কাছে মাথা নত করবেন কেন? মাথা উঁচু করে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। কথা বলেন ঠিক না বেটা? খুব মনোযোগ দিয়ে যুবক আলেম পরের দিন গেছে নামাজ পড়ানোর জন্য। নামাজ পড়াইতে খলিফা ঘোষণা দিলেন, আমার একজন মেহমান আজকে মাগরিবের নামাজ পড়াবে। আমার স্ত্রী জুবাইদার ব্যাপারে আপনারা ফতোয়া দিয়েছিলেন, আমার স্ত্রী 3 তালাক হয়েছে। এই আলেম মাগরিবের নামাজ পড়ার পরে ফতোয়া দিবে আমার স্ত্রী তালাক হয় নাই। আপনারা সবাই ওনার পিছনে নামাজ পড়বেন, উনি আজ ইমাম হবে। শাহী মসজিদের খতিব সাহেব, আপনি আজকের মাগরিবের নামাজ আপনি আর পড়াবেন না। নতুন ইমাম দাঁড়াইলেন, নতুন ইমাম যুবক, তার নাম ছিল ইমাম ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি। তিনি ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? যাত্তাখানি ছাত্র ইমাম না, তার ছাত্র না, বিরাট বড় হুজুরের ছাত্র ছিলেন। ইমামুল আজমের ছাত্র ইমাম ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়াইছে। নামাজ শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا القمر لقد خلقنا الإنسان হবে ইনসান মানে মানুষ, কিন্তু ইমাম ইউসুফ পড়তেছে লাকাদ খালাকনাল কমারা। লাকাদ খালাকনাল কমারা, কমার মানে চাঁদ, কিন্তু কোরআনে লেখা আছে লাকাদ খালাকনাল ইনসান।
ইনসান মানে মানুষ। আল্লাহ এখানে বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। মানুষ এত সুন্দর করে বানাইছে, হে মানুষ খালি বিড়ি খা না, মনে কিছু নিয়েন না, কষ্ট দিবেন, আল্লাহর রাস্তে মাপ চাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। ইমাম ইউসুফ পড়তেছে লাকাদ খালাকনাল কমারা ফি, পিছন দিক থেকে তাকবীর আসছে আল্লাহু আকবার, মানে ভুল হইছে, তাকবীর আসছে ভুলে তো আল্লাহু আকবার। আবার পড়তেছে লাকাদ ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন খালাকনাল কমারা ফি, পিছন দিক থেকে আবার তো আল্লাহু আকবার। খলিফা চিন্তা করে ওরে হুজুর ধরে লিয়েছি আজকে যে সূরা ৩ এর ভিতরে ভুল পড়ে, হেতা আমার বউর তালাকের কি ফতোয়া দিবে? আরে আমার বউ গেল, ইজ্জত গেল। খলিফা আমার করতে চিনতে নামাজে অর্ধেক শেষ, কোন হুজুর ধরে লিয়েছি নামাজে সূরা ৩ পারে না, কি বিপদ। ৩ বারে তো ভুল পড়লে নামাজ আবার দোহরাইতে হবে। পরবর্তী ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি আবার নামাজ ঠিক মতো পড়লেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। নামাজ শেষ করছে সূরা ৩ পড়ে, নামাজ কালাম শেষ হয়ে যাওয়ার পরে খলিফা তো আর কোনো কথাবার্তা নেই, শেষ। আইম্মা ইকরাম বলতেছে খলিফা কি হুজুর ধরে নিয়ে আসছেন, সূরা ৩ ভুল করে। ইমাম ইউসুফ বলতেছে না আমি ভুল করি নাই, ভুল তো আপনারা করছেন। আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে আল্লাহু আকবার। ইমামরা কি বিচক্ষণ ছিলেন, ভুল তো আমি করিনি আপনারা করেছেন, নামাজ তো আপনি পড়িয়েছেন, ভুল আপনি পড়েছেন, আমরা কি করে ভুল করলাম? বলে খলিফার স্ত্রীর ব্যাপারে তালাক পতিত হয়েছে, ফতোয়া আপনারা দিয়েছেন, আমি না। বলে হ্যাঁ তালাক তো হয়েছে। বলে কি করে হয়েছে? বলে কোরআন বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, মানুষকে আমি সুন্দর আহসান অবয়ব দিয়ে, চমৎকার সৌন্দর্য দিয়ে আমি মানুষ সৃষ্টি করেছি। এখানে তো আল্লাহ কামারের কথা, চাঁদের কথা বলে নাই, আল্লাহ মানুষের কথা বলেছে। যেহেতু কোরআন বলছে মানুষ সুন্দর, তাহলে খলিফার স্ত্রী চাঁদের চাইতে খলিফার স্ত্রী সুন্দর। কোরআন বলতেছে, বলেন আল্লাহু আকবার। খলিফা কয় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই সত্য, ঠিক আছে। The complete code of life. কোরআন হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার একটা নাম। আইম্মা ইকরাম কোরআন শরীফ থেকে এইভাবে উসুল বের করতে। ও আর শেষ, বিয়ে থা যা করবেন বিদেশি যে করে, বুঝছে? টিকটক পায়ে বিয়ে করার দরকার নেই, ওটা যত সুন্দরী হোক, ও সুলা কলা মাসি ভ্যান 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 করে, ওর ভিতরে নাই কিছু। মন খারাপ করেন, নারীরা হয়তো ভাববে হুজুর আমাদের বিরুদ্ধে ওয়াজ করে যাচ্ছে। না, 4 পয়সাও দাম বেলালের ওয়াজ করাই লাগবে আজকে।